নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল। আর এই মুহূর্তে ট্রান্সফার উইন্ডো অলরেডি ওপেন হয়ে গেছে এবং আমরা জানি মোহনবাগান বেশ অ্যাক্টিভ এই ট্রান্সফার উইন্ডোতে, খুব একটা পিছিয়ে নেই ইস্ট বেঙ্গলও। যদিও এই দুই প্রধান বাদে বাকি ক্লাবেরা সেভাবে এখনও আসরে নামেনি, কারণ তারা অপেক্ষায় রয়েছে এআইএফএফ এর সেই গুরুত্বপূর্ণ বৈঠকটি, যেটা খুব সম্ভবত জুলাইয়ের ফার্স্ট উইকে হবে এবং সেই মিটিংয়ে আইএসএল নিয়ে ফাইনাল যে ক্ল্যারিটিটা সেটা কিন্তু চলে আসবে। এই যে ক্লাবদের এই যে যৌথ যে একটা মডেল, আইএসএল মডেল, সেটা তো এআইএফএফ অ্যাকসেপ্ট করে নিচ্ছে মৌখিকভাবে, কিন্তু অফিসিয়ালি সেটার কনফার্মেশন কিন্তু সেই মিটিংয়েই আসবে এবং তারপর বাকি ক্লাবেরাও কিন্তু আসরে নেমে পড়বে। যদিও এই মুহূর্তে দুই প্রধানে সবথেকে বড় যেটা টকিং পয়েন্ট, সেটি হলো অবশ্যই নতুন হেড কোচ কে হবে। আশা করছি এই সপ্তাহের মধ্যে সেই প্রশ্নের উত্তর হয়তো পেয়ে যাবে সেই দুই প্রধানের ভক্তরা। কিন্তু এই ভিডিওটা আমি করছি অ্যাকচুয়ালি একটা অন্য ট্রান্সফার নিউজের জন্য, এবং আমি এই কারণেই এই আল নাসের জার্সিটা পরে রয়েছে, কারণ এটাতে ইয়েলো রয়েছে এবং যেই প্লেয়ারটাকে নিয়ে আমি নিউজটা দিতে যাব সেই প্লেয়ারটা এর আগে খেলতো একটা ক্লাবে, সেই ক্লাবেরও জার্সিতে ইয়েলো রয়েছে, অবশ্যই কেরালা ব্লাস্টার্স, দ্য ইয়েলো আর্মি। এবং সেই প্লেয়ারটা এখন যেই ক্লাবের সাথে লিঙ্ক রয়েছে সেই ক্লাবের জার্সিতেও কিন্তু ইয়েলো রয়েছে। অবশ্যই আই এম টকিং অ্যাবাউট রেড অ্যান্ড ইয়েলো ব্রিগেড, অর্থাৎ ইস্ট বেঙ্গল। সুতরাং আর আপনাদেরকে অপেক্ষায় না রেখে প্লেয়ারটার নাম বলেই দিই। সেই প্লেয়ারটা হলো দানিশ ফারুক। এই দানিশ ফারুকের উত্থানটা বেশ ইন্টারেস্টিং। রিয়েল কাশ্মীর থেকে তার উত্থান। রিয়েল কাশ্মীর সেকেন্ড ডিভিশন আই লিগে খেলে এবং সেকেন্ড ডিভিশন আই লিগ চ্যাম্পিয়ন হয়ে তারা আই লিগে প্রবেশ করে। সেই আই লিগেও খেলেছিল দানিশ ফারুক এবং সেকেন্ড ডিভিশন থেকে তারা যে আই লিগে প্রমোট হয়েছিল চ্যাম্পিয়ন হয়ে, সেই চ্যাম্পিয়নশিপে কিন্তু বড় ভূমিকা রেখেছিল দানিশ ফারুক। এবং তারপর রিয়েল কাশ্মীর হয়ে টানা 2 বছর ভালো ফুটবল খেলার পর তিনি চলে আসেন আইএসএলে তিনি প্রথমেই চলে আসেন কেরালা ব্লাস্টার্সে এবং বেশ ভালো ফুটবল খেলেছেন। তিনি ন্যাশনাল টিমেও রিসেন্টলি কিন্তু তিনি ডাক পেয়েছেন বেশ কয়েকবার খালিদ জামিল আন্ডারে। বলতে গেলে খালিদ জামিলের ফেভারিট একজন ফুটবলার এই দানিশ ফারুক। মাঝ মাঠে তিনি সিডিএম পজিশনে খেলতে পারেন, সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে পজিশনে খেলতে পারেন এবং পাশাপাশি তিনি দুটো উইংয়েও কিন্তু খেলতে সক্ষম। তো বেশ ভার্সাটাইল একজন মিডফিল্ডার দানিশ ফারুক। কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে যা খবর, যে ইস্ট বেঙ্গল তারা তো ট্রান্সফার উইন্ডোতে আসরে বেশ নেমেছে, তারা অবশ্যই বেশ সিরিয়াসলি তারা কিন্তু দল গঠনটা করবে আসন্ন মরশুমের জন্য। কিন্তু এখানে সমস্যা হয়েছে একটাই, সেটি হলো এতদিন ধরে তারা অস্কার ব্রুজোকেই হেড কোচ হিসেবে দেখছিলেন এবং অস্কার ব্রুজনের কথা শুনে বা অস্কার ব্রুজনের প্ল্যান মাফিকই তারা দলটা গড়ার চেষ্টা করছিল আগামী মরশুমের জন্য। আসলে দল গড়া নতুন করে কিছু নেই, কোডটাকে ইনট্যাক্ট রেখেই আর যদি কোনো ছোট চেঞ্জেস লাগে সেটাই তারা করার চেষ্টা করছিল আগামী মরশুমের জন্য। কিন্তু আনফর্চুনেটলি অস্কার ব্রুজো ইস্ট বেঙ্গলের যে রিনুয়াল যে অফারটা সেটা তিনি অ্যাকসেপ্ট করেননি। সো অস্কার বুজো হ্যাভ পার্টেড ওয়েজ উইথ ইস্ট বেঙ্গল এবং এখানেই হয়েছে সমস্যাটা। ইস্ট বেঙ্গলকে এবার নতুন হেড কোচ খুঁজতে হচ্ছে এবং সেই কারণে যেই সমস্ত প্লেয়ারদেরকে তারা শর্ট লিস্ট করেছিল, যেই সমস্ত প্লেয়ার তাদের র্যাডারে ছিল, সবার সাথে এই মুহূর্তে কথাবার্তা সাময়িক কিছু দিনের জন্য কিন্তু বন্ধ হয়েছে, কারণ যতক্ষণ না হেড কোচ কনফার্ম করছে লাল হলুদ ব্রিগেড, ততক্ষণ বাকি প্লেয়ারদের সাথে আসলে কথাবার্তা চালিয়ে কী লাভ। কারণ নতুন হেড কোচ যদি মনে করে যে সেই প্লেয়ারটাকে দলে নেওয়ার দরকার নেই, তখন কি করবে ক্লাব ম্যানেজমেন্ট। সুতরাং আগে হেড কোচ বাঁচো, তারপর বাকি প্লেয়ারদেরকে সই করাও। কিন্তু এরই মধ্যে একটা খবর উঠে আসছে বা বলা যেতে পারে আমাদের সূত্র মারফত শোনা যাচ্ছে, সেটা হচ্ছে কেরালার এই যে মিডফিল্ডার দানিশ ফারুক, তিনি কিন্তু রয়েছেন ইস্ট বেঙ্গলের র্যাডারে। কারণ গত বছর যদি দেখেন, ইস্ট বেঙ্গল মাঝমাঠ ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ড ইন দ্য আইএসএল, কিন্তু বিদেশি নির্ভরতা ছিল। মিগুয়েল ফেরেরা, সল ক্রেসপো, মোহাম্মদ রাশিদ, সেখানে ইন্ডিয়ান মিডফিল্ডার কিন্তু খুব কম, বা ইন্ডিয়ান মিডফিল্ডার থাকলেও ইন মহেশ নাওরেম অ্যান্ড সৌভিক চক্রবর্তী, তারা খুব একটা রিলায়েবিলিটি দিতে পারেনি মাঝমাঠটা। সো কোথাও গিয়ে মাঝমাঠটা অনেকটা কিন্তু বিদেশি নির্ভরতায় হয়ে গেছিলো এবং সেই কারণে এবার ইস্টবেঙ্গল এই দল গঠনের বাজারে তারা কিন্তু একটা ভালো ইন্ডিয়ান মিডফিল্ডার খুঁজতে নেমেছে এবং সেখানে তাদের যে শর্ট লিস্ট করার নাম, তাদের মধ্যে একটা নাম হচ্ছে দানিশ ফারুক। কেরালা ব্লাস্টার্সের হয়ে শেষ কয়েক বছর আইএসএলে তিনি বেশ ভালো ফুটবল খেলেছেন, বেশ ইমপ্রেস করেছেন। তার ডিফেন্সিভ অ্যাবিলিটি ভালো, বল পেইং মিডফিল্ডার তিনি। এবং ইন্টারেস্টিংলি কেরলের সাথে তার কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে গেছে মে মাসের 31 তারিখে। এই মুহূর্তে কেরালার যে স্ট্যাটাসটা সেটাও আপনাদেরকে আমার মনে হয় জানিয়ে রাখা উচিত, কারণ কেরালার ফাইন্যান্সিয়াল যে সিচুয়েশনটা সেটা খুব একটা ভালো নয়। অবশ্যই জানেন গত বছর বা লাস্ট সিজনেও তারা বেশ স্ট্রাগল করেছে, আপনারা দেখেছেন বেশ লো বাজেটের স্কোয়াড বানিয়েছিল কেরালা ব্লাস্টার্স। এখনও পর্যন্ত তারা
কিন্তু এই ট্রান্সফার উইন্ডোতে এই ট্রান্সফার মার্কেটে তারা সেভাবে কিন্তু কেরালা কাজ শুরু করেননি। তারা অপেক্ষায় রয়েছে এআইএফএফ থেকে ক্ল্যারিটির জন্য আইএসএল নিয়ে, এবং তারপর তারা কথাবার্তা শুরু করবে ইনভেস্টারের সাথে। এবং সেই কারণে কেরালা ব্লাস্টার্সের সূত্র মারফত যে আমরা জানতে পেরেছি সেটি হলো, যেই সমস্ত প্লেয়ারদের সাথে কন্ট্রাক্ট শেষ হয়েছে সেই প্লেয়ারদের মধ্যে কোনো প্লেয়ারের সাথে এই মুহূর্তে কেরালার ম্যানেজমেন্ট কন্ট্রাক্ট রিনিউয়াল বা কন্ট্রাক্ট এক্সটেনশন নিয়ে কোনো রকম কথাবার্তা কিন্তু শুরু করেননি। অর্থাৎ কেরালা ব্লাস্টার্সের ম্যানেজমেন্টের দিক থেকে যদি বলতে হয়, তাহলে কোনো প্লেয়ার যাদের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে কেরালার সাথে, তারা যদি অন্যান্য ক্লাবে যেতে চায়, যদি তাদের কাছে অফার থাকে এবং তারা যদি সেই অফার অ্যাকসেপ্ট করে নিতে চায়, দেন কেরালা ম্যানেজমেন্টের কোনো কিন্তু অসুবিধা নেই। সুতরাং আমরা জানি কেরালা থেকে একজন মিডফিল্ডার জিকসান সিং, তিনিও এসেছেন ইস্ট বেঙ্গলের। প্রথম সিজনটা তার জন্য খুব একটা ভালো যায়নি, তারপর লাস্ট সিজন আমরা জানি তিনি দুর্দান্ত ফুটবল খেলেছেন ডিফেন্সে, যেটা একটা অড পজিশন তার জন্য, সেখানেও তিনি ভালো ফুটবল খেলেছেন, এবং মিডফিল্ডও যখন তাকে খেলানো হয়েছে সেখানেও কিন্তু তিনি তার সেরাটা দিয়েছেন। এবং এবার আরও এক কেরালা ব্লাস্টার্সের মিডফিল্ডার কিন্তু ইস্ট বেঙ্গলের র্যাডারে, দানিশ ফারুক। বেশ ভার্সেটাইল একজন মিডফিল্ডার, মাঝমাঠে তিনি বল হোল্ডিং মিডফিল্ডার, তার ডিফেন্সিভ অ্যাবিলিটিও ভালো, এবং মিডফিল্ডের পাশাপাশি তিনি কিন্তু উইংও খেলতে পারেন। কাশ্মীরের এই ফুটবলার দানিশ ফারুক কি ইস্ট বেঙ্গলে আসবে? টু আর্লি টু সে, বাট এই মুহূর্তে সূত্র মারফত যেটা শোনা যাচ্ছে, ইস্ট বেঙ্গলের কিন্তু বেশ ভালো মতন ইন্টারেস্ট রয়েছে এই মিডফিল্ডারের ওপর, কারণ মিডফিল্ডটাকে কিন্তু স্ট্রেনদেন করতে যায় ইস্ট বেঙ্গল। অবশ্যই মোহাম্মদ রাশিদ রয়েছে এবং ড্যানি রামিরোজও কিন্তু অলমোস্ট ডান বললেই চলে। মিগুয়েলকে হারিয়েছে ইস্ট বেঙ্গল, সেক্ষেত্রে মোহাম্মদ রাশিদ এবং ড্যানি রামিজ তো রয়েছেই, ভাই কোথাও গিয়ে একটা ইন্ডিয়ান মিডফিল্ডার যে ভরসা দিতে পারবে মাঝমাঠে, সেই রকমভাবে কিন্তু এই দানিশ ফারুককে কিন্তু আইডেন্টিফাই করেছে লাল হলুদ ম্যানেজমেন্ট। কারণ মহেশ নরম আছে ঠিকই, বাট মহেশ নরম বেশ ইঞ্জুরি প্রোন, লাস্ট সিজনটা কিন্তু তার পুরোটাই ইঞ্জুরিতে কেটেছে, সেভাবে সার্ভিস দিতে পারেনি দলকে। সুতরাং বেশ ভালো রকম ইন্টারেস্ট রয়েছে ইস্টবেঙ্গলের কিন্তু এই দানিশ ফারুকের উপর। আপনার কি মতামত এই সাইনিংটা নিয়ে অবশ্যই জানান কমেন্ট সেকশনে, এবং এই ট্রান্সফার উইন্ডো চলাকালীন অবশ্যই সব রকম ট্রান্সফার রিলেটেড নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রেড স্পোর্টস বাংলা পর্দায়। এখানে শেষ করছে এই ভিডিওটি, আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।